স্যার। আমাদের গ্রুপ নাম্বার কত জানো? 13 স্যার, 13। 13। আচ্ছা, তার আরেকটা গ্রুপ জয়েন করবে, আগে তোমাদের সাথে কথা বলবো, জি স্যার। পরে ওদের সাথে। ওকে? জি স্যার। আচ্ছা, তো বুকটা কেমন হবে কি আছে বিষয়ে আমি একটা গ্রুপে রিপোর্ট বুকটা একটু শেয়ার করতেছি তোমাদের সাথে, তোমরা একটু কাইন্ডলি কেউ একজন নোট ডাউন করো। জি স্যার। স্যার ওটা স্যার আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হয় না স্যার? ওইটা এখন দেওয়া যাবে না, কারণ ওইটা এখন ওদের প্রজেক্ট কমপ্লিট হয়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আমাদের একটু স্লাইডটা একটু শেয়ার কর, ইয়াতে দেখান, আমরা দেখি স্যার কিভাবে করতে হবে। দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? জি স্যার। তো ফ্রন্ট পেজটা অনেকটা এরকম হবে। ফার্স্টে লোগো, তারপরে তোমাদের এখানে টাইটেল যেটা আছে, টাইটেলটা দিবা, তারপর এখানে একটা এরকম সেন্টেন্স দিবা, তারপর তোমাদের গ্রুপের মেম্বার গুলো যারা আছে মেম্বার গুলোর নাম, তারপরে তোমার সুপারভাইজার যিনি আছেন জি স্যার। তার নাম, এবং এই ফরম্যাটটা ফলো করো ফ্রন্ট পেজের জন্য। ওকে? জি স্যার। একটা স্ক্রিনশট নিতে পারো চাইলে। আচ্ছা নিচ্ছি স্যার। হ্যাঁ স্যার, নেওয়া হয়েছে স্যার। ওকে, তারপরে এখানে একটা অ্যাপ্রুভাল দিবা এরকম। ঠিক আছে? জি স্যার। স্যার অ্যাপ্রুভালটা স্যার কি লিখতে হবে স্যার? ওখানে ওখানে কি লিখতে হবে অ্যাপ্রুভালটা? এটা পড়লেই বুঝতে পারবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। জি স্যার। এগুলা অ্যাজ ইউজুয়াল কথাবার্তা। সো এখানে ডিক্লারেশন এরকম একটা দিবা। পরবর্তীতে যখন তোমরা গ্রুপগুলো বানাবা, তো ডিক্লারেশনে তোমাদের সবার সিগনেচার থাকবে, আমার সিগনেচার থাকবে। এখানে অ্যাকনলেজমেন্ট দিবা। ঠিক আছে? জি স্যার। এরপর হলো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট দিতে হবে। অ্যাবস্ট্রাক্টটা হলো তোমার পুরো প্রজেক্টের সারসংক্ষেপ। ওকে? জি। সম্পূর্ণ প্রজেক্টের সারসংক্ষেপ এখানে তুমি তো এখানে প্রজেক্ট সম্পর্কে দিবা ফার্স্টে, কি তোমরা প্রজেক্টটা করছো। কারণ মাইক থেকে যদি নয়েজ আসে মনে হয়, তাহলে মাইকটা মিউট করে রাখো। কেমন? আচ্ছা, তো এখানে ফার্স্টে তুমি প্রজেক্ট কি করছো কি আছে বিষয়, এবং সেখানে কি কি ম্যাটেরিয়াল ইউজ করছো, কি মানে একটা সেন্টেন্স লিখবা যেটার মাধ্যমে তুমি কি কাজ করছো সেটাকে তুমি এখানে লিখবা। তার পরবর্তীতে এখানে যে জিনিসটা বানাইছো বা করছো এটা কোথায় ইউজ হয় বা কি আসে বিষয়, অ্যাপ্লিকেশনটা কি, এরকম কিছু একটা লিখলাম। এবং ওই যে জিনিসটা বানাইছো ওইটা পরবর্তীতে কি কি টেস্ট করছো, তুমি টেস্টের কি কি রেজাল্ট আসছে, ঠিক আছে, এই জিনিসগুলো শর্টলি এখানে কি করবা, লিখবা। মানে পুরা তোমার প্রজেক্টটার একটা সারসংক্ষেপ এখানে তুমি আলোচনা করবে, যেটার মাধ্যমে কোন একটা রিডার কি করবে, একটা ইন্টারেস্ট গ্রো করবে, যাতে আমি পরবর্তীতে পুরো পেপারটাকে আমি পড়ি। এটা খুবই কনসাইজ হতে হবে এবং খুবই ক্লিয়ার হতে হবে। বুঝতে পারছো? তো এরকম আর কি। তো এইখানে যেরকম ছোট করে লিখছে, তো এটা মোটামুটি ঠিক আছে, এটার যে ভলিউমটা সেটা, বাট এখানে কিছু নিউমেরিক্যাল ডাটা তারা দেয় নাই, বাট তোমরা এটা দিবা। তোমাদের যে প্রজেক্ট থেকে যে নিউমেরিক্যাল ডাটা গুলো তোমরা পাবা, মানে যে টেস্ট গুলো পাবা, সেই টেস্টের ডাটা গুলো এখানে তোমাদেরকে শর্টলি দিতে হবে। তারপর এখানে একটা এরকম টেবিল অফ কন্টেন্ট থাকবে, যেখানে ফার্স্টে তোমার অ্যাপ্রুভাল, ডিক্লারেশন, অ্যাবস্ট্রাক্ট, লিস্ট অফ ফিগার, এগুলো এই জিনিসগুলো কোন পেজে কি আসে বিষয়, এগুলো রোমান সংখ্যা দিয়ে তুমি এভাবে লিখবা। তারপরে চ্যাপ্টার 1 থাকবে ইন্ট্রোডাকশন। ঠিক আছে? শুনতেছো? জি স্যার, শুনতেছি। জি স্যার। ওকে, চ্যাপ্টার 1 থাকবে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনের মধ্যে আমার ওভারভিউ থাকবে অথবা ইন্ট্রোডাকশন থাকবে, আর থাকবে হলো অবজেক্টিভস। ঠিক আছে? এখানে তারা স্কোপ দিছে, কিন্তু স্কোপটা হবে না।
তো চ্যাপ্টার 1 এ থাকবে ওভারভিউ এবং অবজেক্টিভস অথবা ইন্ট্রোডাকশন এবং অবজেক্টিভস, ঠিক আছে, এই দুইটা থাকবে। চ্যাপ্টার 2 তে থাকবে শুধু লিটারেচার রিভিউ। সো লিটারেচার রিভিউটা কি? লিটারেচার রিভিউটা হলো তুমি যে কাজটা করছো সেই কাজটা এর আগে কতজন করছে এবং তারা কি করছে। সো এরকম তুমি যেরকম তোমার কাজের একটা অ্যাবস্ট্রাক্ট তুমি লিখছো না, তো ওদের কাজেরও একটা অ্যাবস্ট্রাক্ট থাকে, ওই অ্যাবস্ট্রাক্টটাকে তুমি প্যারাফ্রেজ করে তোমার লিখতে হবে। প্যারাফ্রেজ মানে তুমি ডিরেক্ট কপি পেস্ট করতে পারবে না, ওইটাকে তোমার নিজের ভাষায় করে এখানে লিখতে হবে। সো এখানে তোমার টোটাল 10টা লিটারেচার রিভিউ তোমাকে অ্যাড করা লাগবে তোমার সিমিলার কাজের। বা সিমিলার কাজ বলতে মানে কি তোমরা কি যেন করতেছিল, কি ড্রায়ার যেন? ফিল্টার ড্রায়ার মেশিন স্যার। আচ্ছা, ফিল্টার ড্রায়ার মেশিন। তো এর আগেও তো অনেকেই ফিল্টার ড্রায়ার মেশিন ইউজ করছে, তাই না, বিভিন্ন মেথডে বা বিভিন্ন ওয়েতে। জি স্যার। তো এই পেপার গুলো তোমাকে 10টা পেপার তোমাকে কালেক্ট করা লাগবে, ঠিক আছে। তোমরা গ্রুপে যদি 5 জন হয়ে থাকো তাহলে ইন্ডিভিজুয়াল প্রতিজন 2টা করে পেপার নামাবা এবং 2টা করে পেপার কি করবা, পড়বা। পড়ে ওই 2টা পেপারের সামারি তোমরা অ্যাড করবা, তাহলে 5 জনে 10টা পেপার। ওকে, কেউ যদি মনে করো কাজ না করো তাহলে সেই অনুসারে তার মার্ক রিডিউস করা হবে বা ডিডাক্ট করা হবে, বুঝতে পারছো? জি তো স্যার। এটা একটা তোমার রিপোর্টের কাজ। সো ইন্ডিভিজুয়াল কাজ যার যার কাজ শেষে করবা। টোটাল বললাম তো পেপার কিভাবে নামাইতে হয় এগুলো হয়তো বা তোমরা জানো, জি বা স্যার। এটাকে দেখাইছি। গুগল স্কলারে যে তুমি ওইখানে তুমি সার্চ করবা কি জানি ফিল্টার ড্রায়ার মেশিন, তো ওইখানে অনেক পেপার পেয়ে যাবা তোমার সুইটেবল যেটা ভালো লাগে। ওইরকম 2টা পেপার কি করবা, তুমি নামাবা। ওই পেপারটা তুমি অ্যাবস্ট্রাক্টটাকে ভালো করে পড়বা, ওইটা তুমি কি করবা পরবর্তীতে নিজের মতো করে লিখবা, সামারাইজ করবা, ঠিক আছে। তো এখানে শুধু থাকবে কি লিটারেচার রিভিউ থাকবে, এবং ফার্স্টে এই যে তারা সামারি একটা আলাদা প্যাসেজ দিয়েছে, তো সামারি দেওয়ার দরকার নেই। ওই 10টা লিটারেচার রিভিউ লিখে দেন তুমি তোমার আলটিমেটলি গোলটা তুমি কি করবা এখানে বলবা, একটা অবজেক্টিভ। বাট এখানে গোলটা হলো মানে হলো তুমি যে আসলে কি করতে চাচ্ছ, কেন করতেছো, ঠিক আছে। সো তোমাদের কাজটা হলো যে তোমরা একটা ফিল্টার ড্রায়ার মেশিন ডেভেলপ করবা যেটা এর আগে হয়নি। তোমরা হয়তো বা বলছিলা এখানে কিছু নোবেলিটি আছে। নোবেলিটি মানে হলো কিছু তোমার মনে করো চেঞ্জ যেটা কিনা নরমালি হয় না। তোমরা হয়তো বা এক্সস্ট গ্যাস না কি যেন ইউটিলাইজ করে করতে চাইছিলা ফিল্টার ড্রায়ারটা, নাম? স্যার স্টিম, স্যার স্টিম। আচ্ছা, স্টিম। সো স্টিম এর আগে যদি করে থাকে তাহলে ওইটাকে ই করবা, লিটারেচার রিভিউর মধ্যে রাখবা। আর তোমাদেরটা কি ডিফারেন্স, যে এরকম কাজ এর আগে হয়নি, সো আমরা এরকম কাজ করতেছি। সো এটাই হইতে পারে সামারির একটা ছোট অংশ। ওকে, সো সামারি এখানে হেডিং দেওয়ার দরকার নেই, তুমি কি করতে পারো এখানে একটা সামারি লিখতে পারো। তারপরে চ্যাপ্টার 3 তে থাকবে হলো হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার অ্যানালাইসিস না রিকোয়ার্ড, ঠিক আছে। সফটওয়্যার দরকার নাই, তোমাদের এখানে দিবা হলো ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড এন্ড কনস্ট্রাকশন, ঠিক আছে। কি দিবা? ম্যাটেরিয়ালস রিকোয়ারমেন্ট এন্ড কনস্ট্রাকশন। হ্যাঁ, রিকোয়ার্ড এন্ড কনস্ট্রাকশন। সো তোমার এই প্রজেক্টটা বানাইতে কি কি ম্যাটেরিয়াল লাগবে, এই ম্যাটেরিয়াল গুলো ডিটেইলস তুমি দিবা। সাপোজ একটা কম্পোনেন্টের নাম বলো তো তোমাদের। আমাদের স্যার কয়েল আছে স্যার, হিটার কয়েল। আচ্ছা, কয়েল। আচ্ছা, হিটার কয়েল। মনে করো এই যে ম্যাটেরিয়ালস যখন আমি যাব, সাপোজ এই যে এসএমপি ওরা একটা দিছে, ঠিক আছে। তো এখানে হিটার কয়েলের একটা তোমাদের ইমেজ থাকবে, ইমেজের এই নাম্বার গুলো থাকবে, ঠিক আছে। জি। এবং এইখানে ওই হিটার কয়েলের একটা ডেসক্রিপশন থাকবে। এবং এখানে তোমার যেহেতু এটা 3rd চ্যাপ্টার এবং 3rd চ্যাপ্টারের 1 নাম্বার প্যারা, তাহলে 3.1 এ 3.1 এর এখানে কি থাকবে। তারপরে 3.2 তে আরেকটা যাবে। সাপোজ আরেকটা ইয়ের নাম বলো, কম্পোনেন্টের নাম বলো। স্যার এটা এক্সজস্ট ব্লুয়ার স্যার। আচ্ছা, ব্লোয়ার। তো এখানে তুমি ব্লোয়ারের একটা ছবি দিবা এবং ব্লোয়ারের কিছু দিবা, কি বলে ডেসক্রিপশন দিবা। ডেসক্রিপশন 2 ধরনের, একটা হলো যে ওই ব্লোয়ার সম্পর্কে বলা, আরেকটা হলো তুমি যে ব্লোয়ারটা ইউজ করতেছো সেটার কি রেটিং, বুঝতে পারছো? জি স্যার। দুইটাই অ্যাড করবা। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। নাম্বার 1 থাকবে ব্লোয়ারের ডেসক্রিপশন, মনে করো এতটুকু দিলা ব্লোয়ারের ডেসক্রিপশন, যে ব্লোয়ার কি কি আসল বিষয়। এবং পরবর্তীতে এরই নিচে দিবা কি তুমি কোন ব্লোয়ারটা ইউজ করতেছো। কথা বুঝতে পারছো? জি স্যার। বাজারে তো অনেক ধরনের পাম্প আছে। এখন মনে করো আমি পাম্পের ডেসক্রিপশন আমি দিলাম,
ঠিক আছে, পাম্প এরকম একটা মেশিন যেটা কিনা আমাদের কি করবে, হাইড্রোস্ট্যাটিক মেকানিক্যাল এনার্জিকে হাইড্রোস্ট্যাটিক ফোর্সে কনভার্ট করবে। এখন কথা হলো, এটা তো একটা পাম্পের ডেফিনেশন গেল। এখন পাম্প তো অনেক ধরনের হইতে পারে, সেন্ট্রিফিউগাল পাম্প হইতে পারে, রিসিপ্রোকাল পাম্প হইতে পারে, তাই না? তাহলে তুমি কোনটা ইউজ করতেছো? ওকে, তুমি কি সেন্ট্রিফিউগাল ইউজ করতেছো না রিসিপ্রোকাল ইউজ করতেছো, এটা এখানে দিয়ে দিবা। এবং ওই পাম্পের রেটিং গুলো, যে তুমি কত হর্স পাওয়ারে পাম্প ইউজ করতেছো, তুমি যে ব্লোয়ার ইউজ করতেছো ওটা কত হর্স পাওয়ারে ব্লোয়ার, বা কি আসে বিষয়, পাওয়ারটা কত, কেমন, কত ওয়াটের ব্লোয়ার, এবং এটা সাকশন কেমন, ঠিক আছে, ডিসচার্জ কেমন, আছে না এরকম? জি স্যার। তো এই জিনিসগুলো দুইটা প্যাসেজে দিবা, ঠিক আছে, এক একটা কম্পোনেন্টের জন্য। তার পরবর্তীতে কি গেল, কম্পোনেন্ট যখন চলে গেল, দেন তোমাদের আসবে কি কনস্ট্রাকশন। এখন কি করো, কনস্ট্রাকশনের একটা ছবি দিবা এবং ওইখানে কি কি জিনিস ইউজ হয়েছে না হয়েছে একদম টোটাল একটা পরিপূর্ণ কি থাকবে, ডিটেইলস থাকবে ওই ফিগারের মধ্যে কনস্ট্রাকশনে। দেন তুমি কনস্ট্রাকশনের কিছু কি লিখলা, যে কিভাবে এটাকে কনস্ট্রাক্ট করছো, কি আসবে বিষয়। হইছে চ্যাপ্টার 3 হইছে। জি স্যার। এখন চ্যাপ্টার 4, এটা কি ওয়ার্কিং প্রিন্সিপাল অথবা মেথোডোলজি, ঠিক আছে। এখন তুমি মেথোডোলজি ইউজ করা মানে ডেসক্রাইব করার জন্য কয়েক ধরনের ওয়ে আছে। তুমি ব্লক ডায়াগ্রাম ইউজ করতে পারো, সার্কিট ডায়াগ্রাম ইউজ করতে পারো, তারপরে তোমাদের যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টের টোটাল একটা ফিগার দিয়ে তুমি কি করতে পারো, এই ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো অ্যাড করতে পারো, যে কোনটার পরে কোন ডিভাইসটা ফাংশন হয়। তো ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম এগুলো তো তোমরা মোটামুটি বুঝো নাকি? জি স্যার। যে আমার পুরো প্রসেসটা আমি কম্পোনেন্ট গুলাকে বসাইয়া দেন কোনটা থেকে কোনটা কাজ হচ্ছে এটাকে আমি একটা ফ্লো এর মাধ্যমে কি করব, দেখাবো। এবং ওইটা শুধু দেখাইলেই হবে না, ওইটার আবার কি করতে হবে, ডেসক্রিপশন নিজে দেওয়া লাগবে তোমাদের। এই সেকশনে তোমরা কি করবা, ফিল্টার গুলো রাখবা, এদিক থেকে তোমার কি করবে, স্টিম গুলো আসবে এবং হট স্টিম গুলো এসে ফিল্টারটাকে ড্রাই করবে। এই পুরো প্রসেসটা একটা সিস্টেমেটিক ওয়েতে রান করে, তাই না? এবং পরবর্তীতে কত সময় পরে আমরা আবার ফিল্টার প্লেসমেন্ট করব এবং ওইটা পরিপূর্ণ শুকাইতে কি পরিমাণ সময় লাগবে, তো ইন ডিটেইলস তুমি কি করবা, এটা লিখবা। এখন মনে করো আমরা অনেকেই ইংলিশে উইক থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো সাজায় লিখতে পারি না। তাহলে আমরা এটার ক্ষেত্রে কি করতে পারি, সেটা হলো জাস্ট গো টু গুগল ট্রান্সলেটর এবং সেখানে তুমি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেটর কোডে দিয়ে তুমি তোমার ফোন থেকে তুমি এই ওয়ার্কিং প্রিন্সিপালটা তুমি খাতায় বাংলায় লিখে ওইটা সুন্দর করে বলে দিলেও তোমার কি করবে, ওইখানে একটা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করে দিবে। পরবর্তীতে ওই ইংলিশটাকে তুমি কি করবা, হয় তুমি কোপাইলট অথবা চ্যাট জিপিটি তে তুমি দিয়ে ওইটাকে সুন্দর করে সাজাইতে পারবা। ওকে, বুঝতে পারছো? জি স্যার। তো এইভাবে তুমি ওয়ার্কিং প্রিন্সিপালটাকে অবশ্যই সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এরপরে হলো চ্যাপ্টার 5 এ হলো রেজাল্ট এন্ড ডিসকাশন। এখন রেজাল্টের মধ্যে তোমার কি কি টেস্ট তুমি করতেছো, এক একটা ফিল্টার তুমি প্লেসমেন্ট করার পরে তোমার কতক্ষণ সময় লাগতেছে, তোমার ইনলেট যেই স্টিমটা আছে, ইনলেট স্টিমের টেম্পারেচার কত, এক্সস্ট স্টিমের টেম্পারেচারটা কত, ঠিক আছে। এবং সেক্ষেত্রে আমার ফিল্টার গুলোর ময়েশ্চার রেট ইনিশিয়ালি কত ছিল, এবং মনে করো 5 ঘন্টা পর বা 2 ঘন্টা, তোমাদের কতক্ষণ সময় লাগে এক একটা ফিল্টার ড্রাই হইতে? স্যার এখনো তো করে নিয়ে বলতে পারতেছি না স্যার। তোমরা না এই প্রজেক্ট এর আগে বলে করছো? স্যার আমার ফ্রেন্ড করছে, ফ্রেন্ড তো স্যার ব্যস্ত তো আসতে পারে নাই মিটিং এ। তাহলে ওরই তো থাকা দরকার ছিল, তাহলে তোমরা কি বুঝবা? ও তো স্যার একটা প্রোগ্রামে আছে তো, ও আর ওখানে নেটওয়ার্ক স্যার দুর্বল। ওর প্রোগ্রাম আছে আর আমাদের কিছু নাই। আমি তো সারাদিন কাজ করে দেন পরীক্ষা টরীক্ষা, সরি মানে ক্লাস স্যার অফিসের প্রোগ্রাম, স্যার অফিসেরই প্রোগ্রাম চলতেছে। বুঝতে পারছি, এখন তোমাদের তো সময় হাতে নেই। জি স্যার। জি স্যার। তোমরা যদি গুছায় না আনতে পারো তাহলে তো আমি পরবর্তীতে, ও যেমন অফিসে ব্যস্ত, আমিও বলবো যে তোমাদের কাজ হয়নি, তোমরা এই সেমিস্টারে উঠতে পারবা না, তাহলে নেক্সট সেমিস্টারে তোমরা প্রজেক্টটা করো। তাহলে সেক্ষেত্রে তো তোমাদের জন্য এটা আরো বার্ডেন হয়ে যাবে, আমার জন্য সাফারিং হয়ে যাবে স্যার। তাহলে এখন যদি ও প্রোগ্রামে যায় তাহলে আমিও তোমাদেরকে প্রোগ্রামের জন্য আবার পরের সেমিস্টার বলতে পারি যে তোমরা পরের সেমিস্টারে উঠো, কারণ তোমাদের কাজ এখনো হয়নি কিছুই।
এর মধ্যে যদি কমপ্লিট করতে না পারো, আমি আজকে তোমাদেরকে ইনিশিয়ালি একটা স্ট্রাকচার দেখাই দিচ্ছি, জি স্যার। সেই অনুযায়ী যদি কাজ না আসে, স্যাটিসফ্যাক্টরি না আসে, তাহলে আমি কিন্তু তোমাদেরকে তুলতে পারবো না। কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার ইনশাল্লাহ হয়ে যাবে স্যার, ইনশাল্লাহ স্যার ভাবে করে ফেলবো। ওকে ওকে, ঠিক আছে, হইলে আমার কোনো আপত্তি নেই, আমি এই পর্যন্ত কাউকে আটকাইনি। বাট যদি আমি দেখি কাজ কিছুই হয় নাই, আমার মান ইজ্জত নষ্ট করার জন্য আমি তোমাদেরকে তুলবো না। ওকে, জি স্যার। আচ্ছা, তারপরে হলো রেজাল্ট এন্ড ডিসকাশন। সো এখানে কি কি টেস্ট তোমরা করতে পারবা, কি আসে বিষয়, এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবা। এই যে 10টা লিটারেচার রিভিউ তোমরা পড়বা, 10টা পেপার পড়বা, ওই 10টা পেপারের মধ্যে তুমি দেখতে পারবা যে ওরা কি কি টেস্ট করছে। সাপোজ তুমি আহ, একটা কোনো কিছু মোবাইল ফোন কিনতে যাচ্ছ, এখন একটা মোবাইল ফোনে কি কি জিনিস তুমি টেস্ট করতে চাও? নাম্বার 1, প্রসেসর, র্যাম, ডিসপ্লে, ক্যামেরা, ফোন ব্যাটারি ব্যাকআপ, তারপরে লুক। এই এই কয়েকটা জিনিস দেখলেই মোটামুটি একটা ফোনের কি হয়ে যায়, যাচাই বাছাই হয়ে যায় না? জি জি স্যার। এখন তোমার এই যে ফিল্টার টায়ার, এটার কি কি টেস্ট করা যেতে পারে, কি আসে বিষয়, এই জিনিসগুলো তুমি পেপার থেকে কি করতে পারো, ফাইন্ড আউট করতে পারো। আরো সিম্পল হইতে যদি ফাইন্ড আউট করতে চাও যে একটা ফিল্টার টায়ারকে কিভাবে পারফরমেন্স টেস্ট করা যায় এবং কি কি টেস্ট করা লাগবে, এটা জাস্ট গো টু চ্যাট জিটিপি এবং আস্ক করো যে কি কি টেস্ট করা প্রয়োজন একটা ফিল্টার টায়ারের পারফরমেন্স টেস্ট করার জন্য। ও তোমাকে একদম ডিরেক্ট সুন্দর করে বলে দিবে যে এই টেস্ট গুলো করো। দেন তোমরা ওই টেস্ট গুলোকে করে এই যে তোমাদের রেজাল্ট, এই রেজাল্টের মধ্যে এখানে দিবা যে তোমরা কি কি টেস্ট করছো, ওই টেস্ট গুলো কেমন হয়েছে, কি আসে বিষয়, রেজাল্ট, এবং ওই রেজাল্ট গুলোকে ডিসকাস করবা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এবং পরবর্তীতে চ্যাপ্টার 6 হলো কনক্লুশন। ঠিক আছে, কনক্লুশনের মধ্যে তোমার দুইটা অংশ তোমরা দিতে পারো। এক হলো কনক্লুশন, মানে তোমাদের যে অবজেক্টিভ গুলো ছিল, এই অবজেক্টিভ গুলা কয়টা ফুলফিল হয়েছে। ঠিক আছে, নরমালি মিনিমাম 3টা অবজেক্টিভ তোমরা রাখবা। ঠিক আছে, 3টা অবজেক্টিভের মধ্যে এমন হইতে পারে যে তুমি ডিজাইন এন্ড কনস্ট্রাকশন অফ এ ফিল্টার ডায়ার মেশিন, ঠিক আছে, পারফরমেন্স টেস্ট অফ দ্য ফিল্টার ডায়ার মেশিন, এন্ড রেজাল্ট অ্যানালাইসিস অফ দ্য কি ফিল্টার ডায়ার মেশিন। এই 3টা অবজেক্টিভ হইতে পারে। সো এইখানে এই অবজেক্টিভ 3টাকে ফুলফিল হয়েছে কিনা, এটাকে তুমি কি করবা, অ্যাড করবা। যদি তোমাদের 3টা অবজেক্টিভ ফুলফিল হয়ে যায়, তাহলে তোমরা এখানে এখানে অ্যাড করবা। আর যদি তোমার কোনো লিমিটেশন থাকে, মানে তোমার কোনো মনে হইতে পারে যে এই জিনিসটা করলে ভালো হইতো, তাহলে সেই জিনিসটা তুমি ফিউচার স্কোপ অথবা লিমিটেশনের মধ্যে অ্যাড করে দিবা। ঠিক আছে, যদি তোমার কোনো একান্ত সাজেশন থাকে। এবং পরবর্তীতে এই সবগুলো জিনিস যে লিখবা, এটার তো একটা থ্রো থাকবে বা কোন একটা রেফারেন্স থাকবে, এই রেফারেন্সটাকে তোমরা কি করবা, এখানে অ্যাড করবা। সো এই হলো মোটামুটি কি বলে একটা পেপারের বুকের যেই মানে ইগুলো। এরপরে এখানে যে ফিগার গুলো ইউজ করবা, তোমরা ছবিগুলো ইউজ করবা, ইমেজ গুলো, তো এগুলো এরকম লিস্ট অফ ফিগারের মধ্যে দিয়ে দিবা। ঠিক আছে, প্রত্যেকটা পেজ নাম্বার আর ইয়ে। ঠিক আছে, আর যদি টেবিল থাকে, এখানে শুধু লিস্ট অফ ফিগার আছে আর এখানে লিস্ট অফ টেবিলও দিবা, যে কতগুলা টেবিল তোমরা এখানে আছে। এবং পরবর্তীতে এখানে ইন্ট্রোডাকশন এইভাবে শুরু করবা। আপাতত এইভাবে তোমরা দাও আমাকে একটা লিখে ড্রাফট, দেন ওইটার মধ্যে আমি পরবর্তীতে সাজেশন দিব। তোমাদের হয়তো বা হাতে তেমন একটা সময় নেই, তো এর মধ্যে অবশ্যই তোমাদের কাজ করতে হবে। কাজ করে এই জিনিসগুলাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। জি স্যার। যদি কমপ্লিট না করতে পারো, তাহলে তোমাদের ক্ষতি হবে। আর কার কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারো। আচ্ছা স্যার, এটা স্যার কবের মধ্যে দিব আপনাকে স্যার বইটা? ওইটা তো দিতে হবে তোমাদের, যদি 22 তারিখ হয় তাহলে নরমালি 2 দিন আগে দেওয়া লাগে। 20 তারিখে? হ্যাঁ 20 তারিখে দিতে হবে স্যার। স্যার এটা কি স্যার বই আকারে বানিয়ে দিতে হবে না স্যার? হ্যাঁ, আচ্ছা স্যার, বই বানাইতে হবে কয়টা স্যার? টোটাল কয়টা বই বানাইতে হবে? আপাতত আগে রিপোর্টটা বানাও, ওইগুলা পরে করা যাবে। রিপোর্ট হইলে বই কয়টা বানাইতে হবে, কি আসে বিষয়, এটা সবকিছু বলা যাবে। নরমালি তোমার ডিফেন্সে 2টা স্পাইরাল বুক বানাই নিতে হয়। তো পরবর্তীতে এটার উপর কারেকশন দিবে স্যাররা,
ডিফেন্সের মধ্যে, জি দেন ডিফেন্সের কারেকশন করে তার পরবর্তীতে বাকি হয়তো আমাকে একটা দুটা তিনটা বই দেওয়া লাগবে আমার কাছে। আচ্ছা মানে তিনটা বুক বানাবা, জি স্যার একটা আমার জন্য, একটা লাইব্রেরিতে জমা দেওয়ার জন্য, আরেকটা তোমরা যদি রাখতে চাও। টোটালি তিনটা বই লাগবে, মানে একদম ফাইনালে। বাট ইনিশিয়ালি তোমার দুইটা স্পাইরাল বুক লাগবে, বুক বাইন্ডিং না, স্পাইরাল খাতা আছে না ওইরকম আর কি, স্পাইরাল বুক। জি স্যার বুঝছি। সো এই ছিল তোমাদের মিটিং এর সারসংক্ষেপ। আশা করি তোমরা এর মধ্যে কাজ করবা, ইনশাল্লাহ স্যার। ঠিক আছে? আমি তোমাদের সুবিধার জন্য পেপারটা আমি তোমাদেরকে দিচ্ছি, কারোর সাথে পেপারটা শেয়ার করো না। জি স্যার okay? জি বুঝছি স্যার, ওটা স্যার ইন্টারনাল বিষয় বুঝছি স্যার আমি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমি পেপারটা তোমাকে দিয়ে দিছি, এই পেপারটার আলোকে লেখা শুরু করো, তাহলে মোটামুটি তোমাদের জন্য একটু পেপারটা সুন্দর হবে। এখানেও কিছু কারেকশন ছিল, আমি তোমাদেরকে দেখাই দিলাম কি কি কারেকশন, সেই অনুযায়ী কাজ করো, তারপরে বাকিটা দেখতে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে তোমরা লিভ নিতে পারো, আমার আরেকটা গ্রুপ আছে, ওদের সাথে একটু ডিসকাস করবো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার কোনো সমস্যা হলে স্যার মাঝে মাঝে একটু ডিস্টার্ব করবো স্যার আমাদের। হ্যাঁ, সমস্যা নেই। হুম। লেখার মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিও। জি স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।